গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি 2024, সময় এখন 6:57। তো একটা বেরিয়ে পড়েছি লং রাইডের উদ্দেশ্যে। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তো এই জার্নিতে আমি একলা নই, আমার সঙ্গে আমার কো রাইডার আছে একজন, এই যে সেম এনটক নিয়ে। তো তার সঙ্গে পরিচয় করাচ্ছি তোমাদের সাথে পরে। এখন আমি রয়েছি যশোর রোডে, যশোর রোড দিয়ে টুয়ার্ডস বারাসাত যাচ্ছি। রাস্তা এখন ফাঁকাই থাকবে মোটামুটি, আশা করি অনেকটা কভার করে নিতে পারবো। ঠান্ডায় নাক ফাঁক বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, কিন্তু যেহেতু ভাইজারটা ফেলে রেখেছি সেই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এটা আমার প্রথম লং রাইড হতে চলেছে। এখন মোটামুটি 10.9 কিলোমিটার এসেছি বাড়ি থেকে। যখনই লং রাইডে বেরোবে তার আগে সবসময় ম্যান্ডেটরি হচ্ছে গাড়িটা সার্ভিস করি নেওয়া ভালো করে, সব কিছু চেক করে নেবে। দেখা হলে কতটা ডিস্টেন্স কভার করছো সেই ডিস্টেন্সটা সার্ভিস সেন্টারে জানাবে, তারা সেই মতো তোমার গাড়িটা সার্ভিস করিয়ে দেবে। আমাদের এই যাত্রাপথের প্রথম হল্ট আমরা ঠিক করে রেখেছি রায়গঞ্জে দেবো। একটানা সবাই শিলিগুড়ি চলে যায়, কিন্তু যেহেতু দুটোই স্কুটার যাচ্ছে সেই জন্য শিলিগুড়ি আমরা হল্ট দিচ্ছি না ফার্স্ট ডে, কারণ নাইট রাইডটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো রাইডার হৃদয়ের এই জার্নি, আশা করি ভালো লাগবে। আমারটা অপটিমাস প্রাইম, আর আমার যে কো রাইডার আসছে ওর নাম হচ্ছে দেবাশিস। দেবাশিসের গাড়ির নাম হচ্ছে সিন্ডারেলা। অপটিমাস প্রাইম আর সিন্ডারেলা, বেশ ভালোই জুটিটা, কি বলো? আমরা চলে এসেছি বারাসাতে। বারাসাত থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। সামনে যাচ্ছে হচ্ছে আমার কো রাইডার দেবাশিস। এবার বললাম তুমি লিড নাও, এতক্ষণ আমি লিড নিলাম দমদম থেকে বারাসাত অব্দি। এবারে বারাসাত থেকে দেবাশিস লিড নিল। চলে এসেছি বারাসাত রেলগেটে। সিঙ্গেল লেনের রাস্তা, ওই জন্য সবসময় একটু সাবধানে চালাতে হয়। আমরা অলরেডি NH-12 উঠে গেছি। এই বাঁ দিক দিয়ে চলে গেলে সোজা তোমরা ব্যারাকপুর চলে যাবে। ম্যাপটা সেট করে নিলাম এখান থেকে। মালদা 312, ডালখোলা 425, কৃষ্ণনগর 82 কিলোমিটার। কি ফগ! দাঁড়া, এটা খুলতে হবে। তোমার হাত খোলা আছে? না দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার খুলতে হবে না, শুধু শুধু আমি একটা খুললেই হয়ে যাবে। যা ফগ সামনে, এইবার এই প্লাস্টিকটা খুলে দেওয়া। কলকাতা শহরের মধ্যে এই প্লাস্টিক না লাগালে না ধরবে, মানে অন্তত ঢাকতে হবে লাইটটা। কিছু আসছে ছবিতে।
চলো। বারাসাত পেরিয়ে প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যত বেলা বাড়বে তত এই রাস্তাগুলো আরো কনজেস্টেড হয়ে যাবে। এখন মোটামুটি গাড়ি আমার 74 কিলোমিটার/আওয়ারে ছুটছে। ঠান্ডা বিভৎস এদিকে। মাঝে মাঝে আবার একটু ডাইভারশন দিয়েছে, এই যে ডাইভারশনের জন্য রাস্তাটা আবার একটু ন্যারো, কিছু করার নেই। লোকজন মিরর না লাগিয়ে, সাইড লুকিং মিরর না লাগিয়ে কেন যে গাড়ি চালায় ভগবান জানে। আবার NH 34 মতো রাস্তায় খানিকটা ব্যাট প্যাচ ছিল, সেটা আবার কাটিয়ে উঠে আমরা এখন সুন্দর টারম্যাক রোডে পড়ে গেলাম। কল্যাণী বাম দিকে, সোজা গেলে কৃষ্ণনগর। ওকে চলো, আমরা কৃষ্ণনগর দিয়ে যাব। কোথায় গেল রে ভাই? আমার কো রাইডারের দিকে মাঝে মাঝে খেয়াল রাখতে হচ্ছে, নাহলে কোন সময় হারিয়ে যাচ্ছে। আবার দেখতে পাচ্ছি না, একদম পেছন পেছন আসছে তো। কি প্রচুর জ্যাম দেখো। টু হুইলার হওয়ার একটাই সুবিধে, ফাঁক ফাঁক দিয়ে গলে ঠিক চলে যাওয়া যায়। বড় বড় গাড়িগুলো সব আটকে গেছে। এটাই তো মজা টু হুইলারের। একটুখানি ফাঁক থাকবে, বেরিয়ে যাবো। বড় বড় গাড়িগুলো লাইন দিয়ে আটকে আছে। যা বন্ধ হয়ে গেল। কাজ হচ্ছে, এখানে একটা ছোট গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখান দিয়ে গলা যাবে না? একটু যাবো। হ্যাঁ, ঘুরতে গেলে আটকে যাবে, একটুখানি পেছাও না। ও গাড়ি রয়েছে। তুমি পারবে? এগোচ্ছে এগোচ্ছে। রানাঘাটের জ্যামটা পেরোলাম, জাস্ট রেলগেটটা পেরিয়ে গেছি। টু হুইলার হওয়ার সুবাদে জ্যামে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, এটাই যা। অপটিমাস প্রাইমের খিদে পেয়ে গেছিল, একটু ফুয়েল আপ করে নিলাম, নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। ঘড়িতে সময় হয়েছে এখন 9:09, 10 হচ্ছে। কৃষ্ণনগরে খানিকক্ষণ হল্ট দেবো, হল্ট দিয়ে একটু টিফিন করে নেবো, তারপর আবার এখান থেকে বেরোবো। রাস্তা এখানে দারুণ, কোনো কথা হবে না। মাঝে মাঝে রাস্তা পেরোতে গিয়ে কিছু অবলা জীবের প্রাণ গেছে, সেটা দেখে খুবই খারাপ লাগলো। কি করবে, ওরাও তো বোঝে না।
করে এন্টার করছি এবারে। মোটামুটি বাড়ি থেকে এখনো অবধি 101 কিলোমিটার চলে এসেছি। এই রেস্টুরেন্টটা ঢুকে যাই, চলো। এটা ছিল আরেকটা আগে একটা পার করে এলাম, এটাতেই ঢোকা হবে। চলো আস্তে দেখে ঘুরি নাও, একটু ব্যাক করো। তো বন্ধুরা, আমি এখন কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছি। কৃষ্ণনগরে একটু টিফিন করে নিলাম। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখান থেকে তোমরাও টিফিনটা করে নিতে পারো, ভালো। আমি খেলাম হচ্ছে রুটি ডাল, আর আমার যে কো রাইডার দেবাশিস ও খেলো হচ্ছে পুরি ডাল সঙ্গে একটা করে ডিম সেদ্ধ। আমাদের টোটাল বিল হয়েছে 110 টাকা। কিন্তু মাঝপথে একটা সমস্যাটা হলো আমার হেলমেটের যে ক্যামেরা মাউন্টটা ছিল, ক্যামেরা মাউন্টটা ভেঙে গেছে। কী করে ভাঙলো আমি নিজেও জানি না। আমাকে আবার একটা পারচেস করতে হবে, দেখি শিলিগুড়িতে গিয়ে ব্যবস্থা করবো। তুমি ভিডিও করছো? হ্যাঁ, মোটামুটি। কিছু বলছো না, আচ্ছা, জাস্ট চলো আমার দর্শক বন্ধুর সঙ্গে তোমার একটু পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে দেবাশিস। কোথা থেকে আসছে বলে দাও? আমার হচ্ছে টলিগঞ্জ, টলিগঞ্জ থেকে আসছে। ও আমার আজকে কো রাইডার। তো আমরা এখান থেকে বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমার যে হেলমেটের মাউন্টটা তো গেছে, গিয়ে আমাকে আবার কিনতে হবে। জানি না, দেখি কি ব্যবস্থা করা যায়। ততক্ষণ তো ক্যামেরা ছাড়াই চলতে হবে, দেখা যাক। চলো। তো বন্ধুরা, আমরা এখন বহরমপুর বাইপাস ক্রস করে এসে আমরা এখন এটা বহরমপুর ফারাক্কা হাইওয়েতে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। একটু রেস্ট দিচ্ছি, স্কুটার তো, তার জন্য 100 কিলোমিটার পর পর একটু রেস্ট দেওয়া দরকার। তো এবারে আমরা স্টার্ট দেবো। নেক্সট স্টপ হচ্ছে মালদা। ফরাক্কা ক্রস করবো। ফরাক্কা এখান থেকে 90 কিলোমিটার দূরে, আর বেশি দূর নেই। চলো, তারপর দেখা হচ্ছে। মাউন্টটা ভেঙে গিয়ে খুব সমস্যা হয়ে গেল। চুরিটার কি অবস্থা, হেলমেট পরে পরে। চলো, দেখা হচ্ছে। ফারাক্কা ক্রস করে এসে খেতে বসেছি। 2:58 বাজে এখন। কী খাচ্ছি তোমরা দেখে নাও। ডাল আছে, ভাত আছে, পাঁপড় আছে, আলু ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, ফুলকপি আলুর তরকারি আছে, চাটনি আছে, লেবু আছে। আমি সবজি ভাত নিয়েছি, আর ও নিয়েছে চিকেন ভাত। এই যে চিকেন দিয়েছে, আর বাকিটা সব সেম। দেখে নাও তোমরা। তো এর বেশি এখন কিছু করতে পারছি না, খেয়েই তারপর কথা হবে তোমাদের সাথে। চলো। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 24শে জানুয়ারি, সেকেন্ড ডে। টাইম হয়েছে 4:45 সকালবেলা। তো কালকে খুব খারাপ লেগেছে যে একটু শ্যুট করতে পারিনি। প্রবলেম হয়ে গিয়েছিলো, ওটা ভেঙে গিয়েছিলো ক্যামেরার মাউন্টটা। তো আমরা লং জার্নি করে ওখান থেকে সোজা রায়গঞ্জে এসে স্টে করেছি। রায়গঞ্জে একটা হোটেলে স্টে করে তো এখন এখান থেকে আবার সকালবেলা ভোর ভোর বেরিয়ে যেতে হবে। ফার্স্ট টার্গেট হচ্ছে শিলিগুড়িতে ঢুকে ওখান থেকে একটা মাউন্ট কিনবো, নাহলে শ্যুট করবো কী করে, দেখাতে তো পাচ্ছি না কিছু। কারেন্ট টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। হি করে কাঁপছি। তো এখন আর বিশেষ শ্যুট করছি না, মাউন্টটা কিনে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চলো, এখান থেকে অফ করে দিলাম, আবার দেখা হবে।